দেখা দিচ্ছে না এখন সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আমাদের যে গতকালকে যে সার্কুলারটা হয়েছে 9 নম্বর গেট দিয়ে 24/7 24 ঘন্টা 7 দিন এখানে মাল শুরু হবে। গতকাল থেকে যে ফ্লাইটগুলো নামছে সেই ফ্লাইটের যত মাল আছে এই মালের যারা পেপার ডকুমেন্টস সব পাইছেন কাস্টম হাউসে যথারীতিভাবে গেট বির মালগুলা অ্যাসেসমেন্ট কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে গেটের কার্গো কমপ্লেক্সের ভিতরে যে গেটে যে প্রসেসটা করতেন সেই প্রসেসটা 9 নম্বর গেটে এখন হবে। 9 নম্বর গেটে অলরেডি সিকিউরিটির লোকজন এবং বিমানের লোকজন যারা মাল ডেলিভারি দিবে নাম্বার মিলাইয়া মাল ডেলিভারির জন্য তারা অপেক্ষমান আছে। তাদের সাথে আমি কথা বলে যা জানতে পারছি আপনার কার্গো ভিলেজের ভিতরে সমস্ত অফিসাররা এখানে বসা ব্যবস্থা করা হয়েছে। যার পেপার এই মুহূর্তে রেডি আছে তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সব কিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলিয়ে ডকুমেন্টসের সাথে মিলিয়ে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি বলছেন যে কার্গো ভিলেজের ওখানেই হচ্ছে গিয়ে মালামালের যে অ্যাসেসমেন্ট যেটা আছে কায়িক পরীক্ষা অ্যাসেসমেন্ট হবে স্ব গ্রুপে অ্যাসেসমেন্ট হবে কাস্টম হাউসে আগে যেভাবে হতো ওখানেই অ্যাসেসমেন্ট হবে। আপনি যেটা কার্গো কমপ্লেক্সে যে কাজটা হইতো আমাদের যেটা বাড়ানো হয়ে গেছে যেটা পুড়ে গেল যে ভবনটা পুড়ে গেল এখানে যে গেট বির যে প্রসেসটা যেভাবে আগে হইতো সেই প্রসেসটাই 9 নম্বর গেটে হবে। আচ্ছা, গেট বির প্রসেসটা হবে। আচ্ছা, এই যে 9 নম্বর গেট থেকে তো পণ্য খালাস তো এখান থেকেই হবে। এখান থেকেই হবে পণ্য খালাস হওয়ার ক্ষেত্রে যেটা অনেকেই বলছেন সেন্ট রিপ্রেজেন্টেটিভ আপনাদের লোকজন যারা বলছেন যে ওখানে অনেক ভারী পণ্য আছে, কুরিয়ারের যারা আছেন ওনারা বলছেন অনেক ভারী পণ্য আছে। এই ভারী পণ্যের জন্য যদি তারা এটা কাভার্ড ভ্যানে তুলতে চান এটার জন্য হাই স্টারের প্রয়োজন পড়ে, ফর্কলিফটের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে সেগুলোর ব্যবস্থা আপনি দেখেছেন কিনা, সেগুলো কি অবস্থা? সেগুলো এখন চালু হইলে আসলে প্রথমত চালু হওয়া দরকার। শুরু হইলেই একটার পর একটা আপনি ধাপগুলা যখন যেটার প্রয়োজন হয় সেটার সাপোর্ট সর্বমহল থেকে আমাদেরকে সাপোর্ট দিবে বলে এনশিওর করছে। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ, আমি যুগ্ম দপ্তর সম্পাদক ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন। তাহলে কি বলা যায় যে এখন 9 নম্বর এখনই শুরু হবে 9 নম্বর গেট একটা মাল অলরেডি সব প্রসেস কমপ্লিট হয়েছে চলে আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই ওই সিএনডিএর মালটা এখন ডেলিভারি হবে। সেটা কোম্পানির নাম বলছে এই মুহূর্তে আমার নামটা খেয়াল নেই। এখন 9 নম্বর গেট থেকে মাল খালাস হচ্ছে বলা যায়। হবে শুরু হবে এখন। যারা অপেক্ষমান আছেন সবাই কি করতে পারবেন কিনা, না মানে কাদের পণ্য খালাস করতে? গতকাল থেকে যে ফ্লাইটগুলো নতুন ফ্লাইট যেগুলো নামছে এগুলো সকল মাল ডেলিভারি হবে। গতকাল থেকে কয়টা ফ্লাইট আসছে এটা জানা আছে? আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটা ফ্লাইটের যারা অথরিটি আছে বিমান অথরিটি বলতে পারবে, বিমানের ইনপুট হ্যান্ডলিং যে ওদের অফিসার আছে তারা বলতে পারবে। আচ্ছা, ওইখানে কার্গো ভিলেজের কাজটা তো আপনার বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ওখানে করতেন, এখানে হ্যান্ডলিংটা করেন। এখানে কি বিমান বাংলাদেশের প্রতিনিধিরা আছেন কিনা? যথারীতি বিমান বাংলাদেশের যে হ্যান্ডলিং অফিসার তাদের সাথে আমি এই মুহূর্তে কথা বলে আসছি। আপনারা ইচ্ছা করলে কথা বলতে পারেন, ভিতরে এই গেটে আছে। কাস্টমস কর্তৃপক্ষ যদি বলছে যে কার্গো হ্যান্ডলিং 9 নম্বর গেট দিয়ে শুরু হয়েছে, আসলে বাস্তবতাটা কি? কাস্টম কর্তৃপক্ষ যে সার্কুলারটা গতকাল ইস্যু করছে সেই সার্কুলার মোতাবেক এই 9 নম্বর গেটে ডেলিভারির জন্য সমস্ত ব্যবস্থা রেডি আছে। কিন্তু হয়েছে হবে এখন একটা মাল এখনই হবে। আপনারা একটু ওয়েট করেন। ডকুমেন্টারি কাজ কমপ্লিট হয়েছে, মাল নিয়ে আসতেছে গেটে। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা গেটে মাল দেখবেন, ডেলিভারি শুরু হবে। আপনি বলছিলেন যে 24/7 মানে এই কার্যক্রম কি মানে রাতেও করতে পারবেন এরকম কোনো কিছু বলছেন? আমাদের মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক তাই মিটিং এর সিদ্ধান্ত আপাতত গতকালকের যে মিটিং এর যে সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী সকল পক্ষ এটাতেই একমত হয়েছে 24/7 এই গেট দিয়ে। ঠিক আছে।